নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস। তো আজকে আপনাদের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমার মাসকাবারি বাজার কি করলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাসার নিচে যখন কীর্তন হয়েছিল তখন আমার বাসায় আমার মা এবং আমার যা আরও অনেকেই এসেছিল। তো তাদের জন্য আমার টুকিটাকি কিছু বাজার সদাই তো করাই লাগতো, আর আমারও নিজের অনেক সদাইগুলো শেষ হয়ে গিয়েছিল, তো সেজন্য এগুলো করা। তো এই বাজারগুলোই আপনাদের দাদা করে নিয়ে এসেছে, শুকনো সদাই। তারপরে তো আরও অনেক সবজি, আরও অনেক কিছুই করেছে যেগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তখন অনেক ব্যস্ততার মধ্য দিয়ে সময় গিয়েছিল, যার কারণে আর ওই ভিডিওগুলো করা হয়নি আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। তো এই শুকনো বাজারগুলোই করে নিয়ে এসেছে। এমনিতেও আমাদের বাসায় সবসময় একসাথে বাজারগুলো করে থাকে আপনাদের দাদা। তো এটা হচ্ছে মুগ ডাল। তো আমি এটাকে এভাবেই কৌটোতে ভরে নিচ্ছি, পরে আমি ভেজে নেব। আসলে আমি সাধারণত করি কি, যখন একসাথে ডাল আনে, মুগ ডাল আর মাসের ডাল, এই ডালগুলোকে আমি একসাথে ভেজে তারপর রেখে দিই। তার কারণ হচ্ছে এগুলোতে কোনো পোকাও ধরে না, বা ফাঙ্গাস বলে যে ওটাও ধরে না, আর রান্না করার সময় অনেক সুবিধা হয়। তো আমি এখন রাত্রেবেলা বলে এভাবেই কৌটোতে ভরে নিচ্ছি, তারপর আমি এগুলোকে ভেজে নেব। এখন আটাটাকে কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। তো এই কৌটোগুলোতে আমার সব কিছুই 5 কেজি পরিমাণে ধরে। তো আপনাদের দাদা বলেছিল 5 কেজির একটা প্যাকেট নিয়ে আসতে। তো আমি বললাম যে না, 5 কেজির প্যাকেটে আমাদের অনেক দিন চলে যায়, যেহেতু আমরা বেশি রুটি খাই না, তার জন্য ও 3 কেজির 3টা প্যাকেট কিনে নিয়ে এসেছে। তো ওই প্যাকেটগুলোকেই কেটে কেটে আমি কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। তো এই কৌটোগুলো না এত ভালো, আরএফএলের দোকান থেকে নেওয়া হয়েছে। তো এগুলোর মধ্যে জিনিস রেখে তারপর কৌটোর মুখটা ভালো করে আটকিয়ে দিলে অনেক দিন জিনিস ভালো থাকে, নষ্টও হয় না। তো আমি অনেকগুলো কৌটো এরকম কিনে নিয়েছি, মনে হয় 4-5টার মতো। তো একটার মধ্যে আমি আটা রাখি, আরেকটার মধ্যে চিনি, আরেকটার মধ্যে পোলাওর চাল, আরেকটার মধ্যে হচ্ছে আতপ চাল বা আতপ চালের গুঁড়ো, আরেকটার মধ্যে মুসুরি ডাল। তো এই কৌটোগুলোর অনেক সুবিধা আছে, অনেকগুলো জিনিস একসাথে রাখা যায়, আবার হচ্ছে ভালোও থাকে। তো এখন আমি সুজিটাকে ভরে নিচ্ছি, একটু সুজিও নিয়ে আনিয়েছি, যেহেতু এখন শীতের দিন, মাঝে মধ্যে সুজি রুটি করলেও ভালো লাগে। দেখুন সুজিটা আমার পড়ে গেছে, আচ্ছা যাই হোক। এখন আমি একটু বিস্কিটটা ভরে নিচ্ছি। তো এটা হচ্ছে টুস বিস্কিট, এমনিতেও এনার্জি বিস্কিট বা আরেকটা বিস্কিট আনা হয়েছে। তো টুস বিস্কিটটা আনা হয়েছে যে চার সাথে খাওয়া হবে তার জন্য। তো টুস বিস্কুটটাকেও আমি ভরে নিচ্ছি। তো ভরে নেওয়া হয়ে গেল। এখন আমি একটু চিনিও আনিয়েছি, আগের চিনি ছিল, তারপরও আবার 1 কেজি মতো চিনি আনিয়েছি, যেহেতু কীর্তনের সময় মানুষজন আসবে তখন আমার লাগবে। তো চিনিটাও ভরা আমার হয়ে গেছে। এবার আমি ভরে নিচ্ছি হচ্ছে মুড়ি। মুড়িটাকে আমি এভাবে কৌটোর মধ্যে ভরে রাখছি, পরে সকালে চেলে নেব। তো এটা হচ্ছে কীর্তনের 4 দিনের ভিডিও, মানে 4 দিন চলাকালীনের ভিডিও। তো তখন আমার মাও বাসায় এসেছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার গাছে অনেকগুলোই টমেটো ধরেছে। তো টমেটোর ভিডিওটা একটু তুলে আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি একটু রান্না বান্না শুরু করে দিলাম সকাল থেকেই। তার কারণ হচ্ছে আমরা তো নিরামিষ খাচ্ছি কয়েকদিন ধরে। তো আজকে একটু রান্না করব বুটের ডাল। তো নিরামিষ হলে কিন্তু আইটেম অনেক কিছুই রান্না করা লাগে। তো পেছনে 4 দিনও অনেক কিছুই রান্না করেছিলাম, তো সেগুলোর ভিডিও আর আমি করিনি। তো এটার আজকের সম্পূর্ণ রান্নাবান্নার ভিডিওটা করেছি বিধায় আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। তো প্রথমে আমি বুটের ডাল রান্না করেছি, তারপর রান্না করেছি হচ্ছে বেগুন ভাজি, আর এখন রান্না করছি হচ্ছে আলু কপি দিয়ে রসা। তো রসাটাও আমার প্রায় হয়ে গেছে। তো রসাটাকে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিচ্ছি। এবার রান্না করব পাকা টমেটো দিয়ে চাটনি। তো চাটনিটাও রান্না করা আমার হয়ে গেছে। এই চাটনিটাতে আমি আমার মামাবাড়ি থেকে আমসত্ত্ব দিয়ে দিয়েছিল, তো সেটা আমার মা নিয়ে এসেছে। সেই আমসত্ত্ব দিয়ে চাটনিটা রান্না করেছি, আর রান্না করেছিলাম পায়েস। আরেকটা জিনিস রান্না করেছিলাম, সেটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো সেটা আর এখানে দেখানো হয়নি, তার কারণ হচ্ছে খাওয়ার আগে আগে ভাজা হয়েছিল, সেজন্য ওটার আর ভিডিও করা হয়নি। তো এই রান্নাগুলো ছিল আমার দুপুরের আয়োজন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আর আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন।